তো এতক্ষণ তো আপনাদেরকে বিভিন্ন ফল গাছের ভিডিও দেখালাম এবং দেখানোর পরে দেখুন আমি আসলাম, আর ওই আমার সাথে সেই বাংলাদেশি ভাইটা যে এখন ক্যামেরাটা ধরে রেখে দিয়েছে, তো ওকে নিয়ে আমি আসলাম। এখন আপাতত এই যে কবুতর আছে, কবুতরদেরকে একটু খাবার দিতে আসলাম, কারণ অ্যাকচুয়ালি যখনই আমি এই পার্কে আসি তখনই এই কবুতরদেরকে খাবার খাওয়াতে আসি, তাতে কি আমার একটু ভালো লাগে। ওরা তো ভীষণভাবে মানুষদেরকে ভালোবাসে, তো সেই ক্ষেত্রে ওদেরকেও আমি খুব বেশি ভালোবাসি। আর ওরা কতটা সুন্দর দেখেন, মানে ওরা আমাকে কিন্তু ভয় পাবে না, ওরা আমার হাতে উঠে যাবে, দেখবেন দেখাচ্ছি আপনাদেরকে। তো ওরা যেহেতু দেখতে পায়নি, এখন আস্তে আস্তে ওরা দেখুন আমার হাতে থেকে ওরা খাবার খাবে, আস্তে আস্তে দেখাবো। এখন ওই যে একজন যদি আসে হাতের উপরে, তো সবাই চলে আসবে, অটোমেটিকলি চেনে চলে আসে। ওকে বলবো একটু কাছের দিকে আসতে, আর ভালোভাবে বন্ধুরা দেখতে পাক। এই অবস্থা, মানে এদেরকে যদি আপনি ভালোবাসেন তো এরা আপনাকে এত ভালোবাসা দেবে যে আপনি জগতের আর কোথাও এরকম ভালোবাসা কিনতে পাবেন না। এদেরকে ভালোবাসা সত্যি, যারা ভালোবাসেন অবশ্যই তারা জানেন যে পশু পাখি, যারা পশুপ্রেমিক, যারা পাখি ভালোবাসেন তাদেরকে কত কত আনন্দ। তো আমি এদেরকে অনেক ভালোবাসি, এদেরকে আমি খাওয়াচ্ছি। আমার হাতটা কেমন লাগছে, মনে হচ্ছে যেন ওরা আমাকে কেমন করছে। ওকে, তো আপনাদেরকে আরও বিভিন্ন দৃশ্য দেখাবো, একটু এদেরকে খাইনি। এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো, সার্বিয়ার পার্কের ভিতরেও যে চেরি গাছগুলো, এবং সেই চেরি গাছগুলো কি পরিমাণে চেরি আপনারা একটু দেখান। আমি আগে বললো একটু এগিয়ে আসতে, ওকে আমি ক্যামেরাটা এই দেখেন এই চেরিগুলোকে, ক্যামেরাটা একটু আগে নিয়ে এসো। এই চেরিগুলোকে দেখো, এই চেরিগুলো বর্তমান বাজারে কিন্তু প্রচুর পরিমাণে সেল হচ্ছে, এবং এই চেরিটা খেতে টক মিষ্টি, মানে এটা কোনো মিষ্টি না ফুল, এবং আবার এটা কিন্তু ফুলি টক না, কিন্তু খেতে খুব সুন্দর। এবং এই গাছে এত পরিমাণে চেরি আপনাদেরকে কি বলবো, অ্যাকচুয়ালি সূর্যের আলো এই গাছের দিকে পড়ে, আমিও ভিডিও সেই সময় বানাচ্ছি, যেটা আপনাদের অত ভালো করে দেখাতে পারছি না, তবে যতটা দেখালাম। আর পার্কের চারিদিকেও আমি বলবো একটু ঘুরিয়ে দেখানোর জন্য। বিভিন্ন রকম ফলের গাছ আছে, বুঝেছেন, এখানে রোজবেরি আছে, চেরি আছে, স্ট্রবেরি আছে, সরি স্ট্রবেরি নেই, আপনার চেরির ভিতরে যে ভাগগুলো আছে, দুই রকম চেরি, আমি আপনাদেরকে আরেকটু পরে দেখাবো। দুই রকম চেরি এখানে, রেড কালার, গ্রিন কালার, আর এইটা হলো ব্লুবেরি। আপনাদেরকে দেখাই ব্লুবেরিগুলো, এইগুলো অ্যাকচুয়ালি ব্লুবেরি গাছ মনে হয়, এই যে ব্লুবেরি। তো এগুলো এখন পাকিনি, এগুলো কাঁচা আছে, এগুলো পাকলে বড় হলে তখন আবার আপনাদেরকে দেখাবো। তো আমি এখন আপনাদেরকে দেখানো নিয়ে যাব অন্য কোনো। এই গাছটি অ্যাকচুয়ালি চেরি জাতের এক প্রজাতি, এবং এই গাছে এত পরিমাণে চেরি ফল ধরেছে যে আমি আপনাদেরকে কি বলবো, এত পরিমাণে চেরি ধরেছে যে গাছের ডালগুলো নুয়ে মাটিতে পড়েছে। তো আমি আপনাদেরকে আরও বিভিন্ন রকমের গাছ দেখাবো, আপনারা কিন্তু দেখতে থাকুন। এটা রেসবেরি না, তো আপনাদেরকে দেখাই এই গাছটা হলো ব্ল্যাকবেরি। কি ব্ল্যাকবেরি করে দেখাবো। এই যে ব্ল্যাকবেরিগুলো, এগুলো এখন ছোট, অ্যাকচুয়ালি যেগুলো পেকে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আশেপাশে সবাই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অত ভালো করে দেখাতে পারবো না। তো উপরের দিকে দেখেন কি পরিমাণে এই ব্ল্যাকবেরিগুলো পেকে গিয়েছে, এই যে উপরের দিকে, এই উপরের দিকে এই ব্ল্যাকবেরিগুলো দেখেন কি পরিমাণে হয়েছে ব্ল্যাকবেরি। তো গাছটা এত পরিমাণে ছিল যে প্রত্যেকে যতটা পেরেছে ততটা কিন্তু ছিঁড়ে খেয়েছে। ইভেন আমিও আপনাদের সামনে একটু খেয়ে দেখি যে এটা সত্যিকারে কি খেতে খুব সুস্বাদু। কি এটা খেতে সত্যি খুব সুস্বাদু এবং মিষ্টি, মানে অনেক মিষ্টি, আর এর ভিতরে রস আছে, আর এটা খেতে কিন্তু দারুণ। এই পাতাগুলো দেখছেন এখানে ঘুরঘুর করছে, এরা কিন্তু খাচ্ছে, খেতে সত্যি ভালো। আমি আপনাদেরকে দেখাবো এগুলো গ্রিন আপনার চেরি। এই চেরিগুলো একটু আলাদা ধরনের, এগুলো অনেক বড় হয় এবং দেখতে গ্রিন কালারের, তবে এটা পেকে গেলে একটু ইয়েলো কালার হয়। তো আমি ওকে বলবো একটু কাছের দিকে নিয়ে আয় ভাই। এই দেখো কি পরিমাণে ধরেছে, দেখা যাচ্ছে তো, এই দেখো এরকম বড় বড় একদম ভরা, মানে এই গাছটাতে একদম সম্পূর্ণভাবে এই গ্রিন চেরিটা এখানে আছে। তবে এই চেরিটা সম্পূর্ণ একটু আলাদা, আর এটা খেতে কিন্তু অনেক টক। আমরা যেমন দেশের দিকে খাই কি বলে ওগুলো কুল, তো সেই রকমই খেতে এটা, কুলের মতন অনেকটা টেস্ট, এটা টক মিষ্টি, টক মিষ্টি। তো উপরের দিকটায় প্রচুর পরিমাণে হয়েছে, এই যে উপরের দিকটা আপনারা দেখেন কি পরিমাণে এখানে হয়েছে, দেখেন এই যে আমি দেখাবো, এই দেখেন আমি কয়েকটা পেরেছি। তো এটা খেতে সত্যি ভালো, কারণ কিছুদিন আগে আমি এগুলো খেয়েছি, বড়ই, তাই তো বড়ই বলে না বাংলাদেশে কুলকে যেগুলো বড়ই বলা হয় ঠিক সেরকম দেখতে অনেকটা,
তো খেতে অনেক টেস্টি। তো আমি আপনাদেরকে যেগুলো দেখালাম আজকে সার্বিয়া থেকে, যে পার্কের ভিতরে কত ধরনের ফল গাছ থাকে। তো আপনারা দেখলেন যে এখানে পার্কের ভিতরে যে সমস্ত ফল গাছগুলো থাকে, সাধারণত আমাদের দেশে যে সমস্ত ফল গাছগুলো থাকে রাস্তাঘাটে, বড়ই গাছ বা আর বিভিন্ন যে সমস্ত ফল গাছগুলো থাকে, তেমনিভাবে বিদেশেও কিন্তু বিদেশি ফল গাছ থাকে রাস্তাঘাটে। তো সেই ক্ষেত্রে বিদেশে যে ফলগুলো থাকে সেই ফলগুলো কিন্তু আমরা মার্কেটেও পাই। ইভেন যদি আপনারা পার্কে ঘুরতে আসেন, সেই ক্ষেত্রে পার্কে থেকে পেড়ে খেতে পারেন। তো অনেকেই আমাকে কমেন্ট করেন যে এই ভাইটা আদৌ বাংলাদেশি কি ইন্ডিয়ান। অনেক কমেন্টে আমি দেখেছি যে অনেকে বলেন যে আপনারা তো ড্রামা করছেন, ভালো নাটক সাজিয়েছেন। আবার কেউ কমেন্ট করেন যে এ তো বাংলাদেশি না, এ তো ইন্ডিয়ান, ওরা দুজনেই ইন্ডিয়ান। তো এই ভাইটাকে আমি জিজ্ঞাসা করি, ও আদৌ যদি বাংলাদেশের হয়ে থাকে বা ও যদি ইন্ডিয়ান হয়ে থাকে, তো ও বাংলাদেশের কেন কথা বলবে? তো ও ইন্ডিয়ানের কথা বলবে। তো ও বাংলাদেশি কি ইন্ডিয়ান, ওর মুখ থেকে শুনুন। ভাই অনেকে তো কমেন্ট করে তোমার বিষয় নিয়ে, কারণ তোমাকে নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম, তো অনেকে কমেন্ট করে তুমি নাকি ইন্ডিয়ান, তুমি নাকি বাংলাদেশি সেজে কথা বলো, কি বলতে চাও? না, আমি বাংলাদেশি। আমার বাসা হচ্ছে শরীয়তপুর জেলা, ঢাকা বিভাগ। তো যারা যারা বলতেছেন যে আমি ইন্ডিয়ান, ভাই আসলে আমি ইন্ডিয়ান না, আমি বাংলাদেশি, বাংলাদেশ থেকে এসেছি। তো তোমার কথা নাকি শুনে ওরা ভাবে যে তুমি বাংলাদেশি না, তুমি নাকি ইন্ডিয়ান, তোমার কথাতে বোঝা যায় না তুমি শরীয়তপুরের ছেলে। তো এখন এই কী বল, ভাষা তো আমি নিজের ভাষায় কথা বলি, আমি তো আর হিন্দিতে কথা বলি না বা তোমার মতো করে কথা বলি না। হ্যাঁ, না অনেকে আমাকে বলে যে এদের কথা শুনলে, তো তোমার কথা শুনলে নাকি ওদের মনেই হয় না যে তুমি বাংলাদেশি। কি বলো, এদিকে ঘুরে বলো। না, আমি বাংলাদেশি, তো আর কি বলবো। তাহলে তুমি বলছো যে তুমি বাংলাদেশি? হ্যাঁ। আচ্ছা, বাংলাদেশি দু একটা জায়গার তো নাম বলো, যাতে লোক সব বুঝবে যে তুমি বাংলাদেশি। বাংলাদেশি নাম কয়েকটা জেলার নাম বলি, যেরকম বিভাগের নামে বলি, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, চিটাগাং, তো এরকম অনেকগুলোই আছে। তা আমি তো ভাই এত কিছু জানি না, ও নিশ্চয়ই বাংলাদেশি, না হলেও অত কিছু বলতে পারে কি। তবে সত্যি ভাই বাংলাদেশি। তবে আপনারা এরকমভাবে ফালতু কমেন্ট করবেন না, কারণ ও যদি বাংলাদেশি না হয়, ওকে আমি কেন একজন ইন্ডিয়ান মানুষ করে আর ওই একজন ইন্ডিয়ান মানুষ হয়ে কেন বাংলাদেশের জন্য কথা বলাবো? তো আমাদের কোনো ভিউ বা কিছু কামানোর প্রয়োজন নেই। তো ও একজন বাংলাদেশি ভাই, ও আসছিল, তো আসার পরে এখন তো কাজ করছে। তবে এর কাজের বিষয় নিয়ে পরে আপনাদেরকে ভিডিও দেবো, আপনারা দেখতে থাকুন। আর বাজে মন্তব্য অবশ্যই আর করবেন না কিন্তু, প্লিজ। এই ভিডিওটা ফল দিয়ে শুরু করেছিলাম, আর আজকে শেষ করবো ফুল দিয়ে। তো সার্বিয়ার পার্কেতে কি পরিমাণে এই সময় গোলাপগুলো ফুটেছে, ইভেন গোলাপের সাথে আছে ওদিকে গাঁদা। তো আমি আপনাদেরকে এই যে গোলাপের দৃশ্যগুলো দেখালাম, অবশ্যই বলবেন যে এই ভিডিওটা কেমন লাগলো। আর একটা কথা, ফুল একটা প্রতীক। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আজকে আমার ফুলের মতন ভালোবাসা আপনাদেরকে দিলাম আমার তরফ থেকে। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত সার্বিয়া থেকে নিত্য নতুন ভিডিও আমি দিতে থাকবো। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে।